বীর মুক্তিযোদ্ধা কিংবা জাদুশিল্পী হিসেবে খ্যাত নন, আপনার অনেক দর্শন কিন্তু আমাদের অনেককে বিভিন্ন সময় ইন্সপায়ার করেছে। যেমন আপনি যদি জাদুর ক্ষেত্রেই ধরেন, আপনি একবার ইলেকট্রিক করাত দিয়ে বোধহয় দুখণ্ড করেছিলেন আপনার স্ত্রী বিপাশা আইচকে, এবং তখন একটি কথা বলেছিলেন যে পৃথিবীটা আসলে সাহসীদের দখলে, সাহস নেই তো কিছুই নেই। তখন কিন্তু আমার মাথায় কথাটা হন্ট করেছিল। কথাটা কিন্তু সত্য। সাহস যদি না থাকে তাহলে সে ঘাবড়ে যাবে, কোনো কাজে উদ্যমী হয়ে লাগবে না। কারণ একবার আছাড় খেয়ে পড়লেই সে আর আর সামনে যাবে না। কিন্তু যে সাহসী, একবার দুবার তিনবার পাঁচবার 10বার হলেও সে কিন্তু থামবে না, সে এগোবেই, এবং তাকে কেউ ঠেকাতে পারবে না। সে যেটা চাবে সেটা করবেই করবে। সেই সাহসটা আপনি একদম ছোটবেলা থেকে আজ অবধি ধরে রেখেছেন, এবং সেই সাহসটা আপনি মুক্তিযুদ্ধের সময় দেখিয়েছেন, আপনি জাদুর মঞ্চেও দেখিয়েছেন, আপনি সব ক্ষেত্রেই দেখিয়ে যাচ্ছেন। তবে আমার কথা হলো, এই যে দুখণ্ড করলেন নিজের স্ত্রীকেই কেন, মানে অন্য কাউকে কি বেছে নিতে পারতেন না? না, এটা আমার বিয়ের পরে আমার ওয়াইফ এটা করতো আমার আচ্ছা সঙ্গে। কিন্তু তার আগে কিন্তু অন্য মেয়েরাও অ্যাসিস্ট করেছে। আচ্ছা আচ্ছা। তো বিয়ের পরে একদম হ্যাঁ, বিপাশা আইচে, হ্যাঁ, হ্যাঁ। তিনি কি নিজ উদ্যোগে চেয়েছিলেন নাকি আপনি বলেছিলেন, আপনি তাকে ইন্সপায়ার না, করেছেন? আমি কাউকে ইনসিস্ট করি না। কারণ এগুলো যদি কেউ আগ্রহ করে না আসে তাকে তো বলা যায় না।